This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাল্লোগ্রাম জুনিয়র হাই স্কুলও শুরু হয়েছিল। প্রথম দিকে গেস্ট টিচার দিয়ে এবং প্রায় 70 জন ছাত্রছাত্রী নিয়ে এই স্কুল শুরু হয়, কিন্তু তারপরেই ধীরে ধীরে ছন্দপতন। স্কুলে বসছে হাট বাজার, রমরমিয়ে চলছে কেনা বেচা, দেদার বিকোচ্ছে গরম গরম চপ বেগুনি, বিক্রি হচ্ছে সবজি মশলাপাতি শাড়ি পোশাক, আর ক্রেতাদের ভিড়। শুধু নেই স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা। একদিকে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরির জন্য শয়ে শয়ে শিক্ষক রাস্তায়, সেই সময় স্কুলের এই ছবি বাড়িয়েছে বিতর্ক। বিক্রি হচ্ছে সবজি থেকে শুরু করে জামা কাপড়, এবং এখানে একদম দেখতে পাচ্ছি যে চপ ভাজা হচ্ছে, চপ বিক্রি হচ্ছে। এই স্কুলটি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। শিক্ষক না থাকার জন্যই এখানে এই স্কুল বন্ধ, এমনটাই কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছে। আর এই বন্ধ জায়গায়, অর্থাৎ এই স্কুলের জায়গাতেই রীতিমতো হাট বসছে। আমাদের হাটটা তো রাস্তায় হতো, ওই জন্য বর্ষাকালে কাদা হতো বলে ওরা গ্রামের লোকেরা এইখানে হাটটাকে বসানোর জন্য করেছে। এইখানে ফাঁকা পড়ে থাকে বলে এইখানে হাট হতো না, তো আগে ওইখানে হতো, সেই জন্য এখানে বসায়। জায়গা নয়, বাজার বসানো জায়গাটা রাস্তায় বসতো, এখন সুবিধার্থের জন্য এখানে বসানো। তো এখন যেহেতু এই জায়গাটা পতিত হয়ে পড়ে আছে, আর ওইখানে বাজার হলে রাস্তায় একটু জ্যাম হচ্ছিল, ওই জন্য বাদ হয়ে এবার এখানে যদি স্কুলটা ঠিকঠাক চালু হয়ে যায়, এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে। লকডাউনের সময়, করোনা যখন শুরু হয়, লকডাউনের সময় আমরা এই হাটটাকে মেন রোডের ওপরে নিয়ে এসেছিলাম। মেন রোডের যাতায়াতের খুব অসুবিধা জনগণের, তার জন্য আমরা এই স্কুলটা বন্ধ আছে বলে এইখানটায় টেম্পোরারি প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাটটা হয়। স্কুল মাঠের ময়দানে ছাত্র না থাক, শিক্ষক না থাক, মাঠের ময়দানে দিদি স্বপ্নের সব শিল্প বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। আমরা বারবারই বলছি, এই যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে ততদিন এই ব্যবস্থা চলতে থাকবে। এই সরকার না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা বদল হবে। 2 বছর আগে শিক্ষকের অভাবে ভল্লগ্রাম জুনিয়র হাই স্কুলটি বন্ধ হয়ে যায়। এখন দ্বিতল স্কুলটি পড়ে পড়ে এক প্রকার নষ্ট হচ্ছে। সেখানে নষ্ট হচ্ছে স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল, ভেঙে পড়েছে ক্লাসরুমের দরজা জানলা, রাত হলেই দরজা ভাঙা ক্লাসরুমে অবাধ প্রবেশ। এর উপর স্কুল বারান্দায় এবং স্কুল চত্বরে গ্রামীণ হাট বসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল ভবন। সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে, দেখার কেউ নেই। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া।